যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। আমরা আজকে আসছে থানচি রোডে। এটা হচ্ছে টাইটানিক ভিউ। থানচি রোডের চিম্বুকের আশেপাশে একটা এরিয়া, এটাকে বলা হচ্ছে টাইটানিক। টাইটানিক ভিউটা হচ্ছে পাহাড়ের একদম বাঁকেই অবস্থিত। এটা খুব সুন্দর একটা ভিউ। মূলত এটাই হচ্ছে মুরুংদের একটা এরিয়া, যেখানে জেলা প্রশাসকের অধীনে একটা ভিউ বানানো হয়েছে, যেটা হচ্ছে টাইটানিক ভিউ নামে খুবই পরিচিত। তো এখানে স্থানীয় ছেলেরা প্রায় সময় থাকে, বিশেষ করে মোরং ছেলেরা। আমরা এখান থেকে কিছু সিন রেকর্ড করার জন্য আসছি। মূলত যতদূর দুচোখ যায় শুধু পাহাড় আর পাহাড় দেখা যাবে এখান থেকে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম। আমি মূলত একাই যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে থানচি বলিবাজারে। তো সেটার ফাঁকে একটা ভিডিও শুট করার জন্য আসছি, যাতে আপনারাও এই ভিউগুলো দেখতে পারেন। আর এখানে কিছু ছোট বাচ্চা আছে, মোরঙের ছোট ছোট ছেলেরা ছিল। তো ওদের সাথে মিলে আমরা কিছুক্ষণ মজা করব, প্লাস হচ্ছে একটা ড্রোন শট নেওয়ার জন্যই আমরা প্রিপারেশন নিচ্ছি। ক্যামেরা ধরিয়ে আছে হচ্ছে এখানে স্থানীয় একটা মোরং ছেলে। তো এগুলো হচ্ছে বিচ্ছু বাহিনী, মোরঙের ছেলে। এখানকার লোকাল বাচ্চারা, ওরা হচ্ছে প্রায় সময় এখানে আসে আর মজা করে। সো তাদের সাথে মজা করে কিছুক্ষণ ভিডিও করলাম, প্লাস হচ্ছে ওখানকার একটা ছেলেকে ধরতে দিলাম ক্যামেরাটা, আর আমি হচ্ছে এদিকে ড্রোন চালাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের একদম কম বাজারের একটা ড্রোন ডিজিআই। টাইটানিকের যে ভিউ পয়েন্টটা, এটাই হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আমরা কিছু ভিডিও ফুটেজ নিব, যাতে পরবর্তী যে কোনো ভিডিওতে পাহাড়ের ভিডিও বানালে ইউজ করা যায়। সো সেজন্য আমরা মূলত রেকর্ড করতেছি। মুরুঙের ছেলেরা খুবই এক্সাইটেড। ওরা মেবি এর আগে ড্রোন দেখে নাই, বা ড্রোন দেখে খুব মজা পাচ্ছিল ওরা। অসাধারণ একটা ভিউ, পাহাড়ের উপর থেকে এই টাইটানিক ভিউটা এত যে সুন্দর লাগে, ওয়াও। সো কিছুক্ষণ শট করার পর আমরা ড্রোনটা নামাই ফেললাম। বাচ্চারা দেখতেছিল ড্রোনগুলা দেখতে কীরকম। এরপরে হচ্ছে রওনা দিলাম থানচি বলিবাজারের উদ্দেশ্যে। সো আমি একাই এই ট্রিপে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর আমি পৌঁছে গেলাম বলিবাজারে। এটা হচ্ছে বলিবাজারে একটা দোকানে আমি অপেক্ষা করতেছি আমার এক পরিচিত বা বন্ধুও বলা যায়, এক ভাইয়ের জন্য। কিছুক্ষণ বসার পর উনি আসলো, সাদা টি শার্ট পরে। এই ভাইটা হচ্ছে, উনি হচ্ছে বাবুসে, বলিবাজারের লোকাল ছেলে, আমাদের সাথে ছিল অনেক দিন যাবৎ। সো ওনার সাথে দেখা হওয়ার পর কিছুক্ষণ আড্ডা দিয়ে চা নাস্তা খেয়ে আমরা আবার রওনা দিলাম বলিবাজার মেইন বাজারে। বান্দরবান থেকে বলিবাজার পর্যন্ত চালানোর পর পেইন হচ্ছিল, যার কারণে আমি হচ্ছে বাবুসেকে বাইকটা চালাতে দিলাম। এখন আমরা যাব বলিবাজার মূল বাজারে। তো মূল বাজারে যাওয়ার জন্য বাবুসে চালিয়ে যাচ্ছিল, আমি পিছনে ভিডিওটা রেকর্ড করতেছিলাম। মূলত এটাই বলিবাজারের মেইন বাজার। প্রতি শনিবার হাট বাজার। আজকে যেহেতু হাট বাজার নাই, এই কারণে বাজার ফাঁকা। হাট বাজারটা হচ্ছে সকাল থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে। সকাল থেকে না, মূল বাজারটা হচ্ছে একদম মধ্যরাত থেকে শুরু হয়, যেখানে অনেক পাইকারিদাররা আসে। সো আজকে যেহেতু হাট বাজার না, এই কারণে বাজারটা পুরো ফাঁকা। আর আমরা আসছি হচ্ছে দুপুর প্রায় 1টার দিকে। সো বাজারটা ক্রস করে হচ্ছে আমরা একটা পাড়াতে যাচ্ছি। সামনে একটা পাড়া ছিল, পাড়ার ব্রিজটা যেহেতু সুন্দর, বাবুসা আমাকে নিয়ে যাচ্ছে ব্রিজটা দেখানোর জন্য। এটা হচ্ছে ব্রিজের ওঠার মেইন রাস্তাটা। এটি হচ্ছে বলিবাজারের সাথে নদীর ওপারের দুই একটা গ্রাম আছে, সেটা সংযোগ ব্রিজটা অসম্ভব সুন্দর। তবে এই সিজনে ধুলোবালি বেশি থাকার কারণে কিন্তু ব্রিজের অবস্থা খুবই খারাপ। তো ব্রিজের ডিজাইনটা কিন্তু সুন্দর। এখানকার স্থানীয়রা হচ্ছে এখানে বসে আড্ডা দেয় সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায়, যখন খুব বেশি গরম লাগে। সো যেহেতু এখন খুব প্রচুর গরম, আর আবহাওয়াগুলো একটু অন্যরকম, যার কারণে ব্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ। এটা হচ্ছে সাঙ্গু নদী, বলিবাজারের যে সাঙ্গু নদী হচ্ছে অনেক দিক দিয়ে গেছে, আপনার থানচি, রোমা, রংসুরি। সাঙ্গু নদীর একটি শাখা। তো ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি একটা মারমা পাড়াতে। সেখানে পরিচিত একজন আছে, ওনার সাথে হচ্ছে আমরা দেখা করব। এখানেই এসে যেটা দেখতেছি, পাড়ার বন চলতেছে। এটা হচ্ছে আদিবাসীদের একটা কালচারাল, প্রতি বছর হচ্ছে পাড়ার বন করে। কোনো পাড়াতে যদি অদৃশ্য কোনো শক্তি যদি খুব খারাপ কিছু করে থাকে, তখন হচ্ছে পাড়ার বন করে পাড়াটাকে বিশুদ্ধ করা হয়। বিভিন্ন ধরনের সূত্রপাত করা হচ্ছে
পাড়াটাকে পুরাপাত বন্ধ করা হয় সকাল থেকে। পাড়ার বন হওয়ার মুহূর্তে পাড়ার থেকে কোনো মানুষ বের হতে পারবে না, আর বাইরের থেকে কোনো মানুষ হচ্ছে ভিতরে ঢুকতে পারবে না, যার কারণে পুরা গ্রামটাকে অর্থাৎ পুরা পাড়াটাকে হচ্ছে এভাবে বাঁশ দিয়ে হচ্ছে বাউন্ডারি দেওয়া হয় যাতে কেউ প্রবেশ করতে না পারে। হ্যালো গাইস, আসলে এটা হচ্ছে থানচি উপজেলা একটা বলিপাড়া ইউনিয়নে অন্তর্ভুক্ত। আর এই যেটা আপনারা বান্দরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কালচারে বছরে একবার করা হয়। সারা রাত যুবক যুবতীরা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকে যাতে কেউ ঢুকতে না পারে বা কেউ বের হতে না পারে। এটা হচ্ছে পাড়ার বন করার সময় যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু বান্ধারা এখানে বসে হচ্ছে বিভিন্ন ধরনের পবিত্র সূত্রগুলা পাঠ করবে যাতে গ্রামটা বিশুদ্ধ হয়ে যায়, যাতে অদৃশ্য আত্মার শক্তিগুলা যাতে চলে যায়। আর এটা হচ্ছে মানে আদিবাসীদের প্রত্যেকটা গ্রামেই থাকে মোটামুটি, যেগুলা গ্রামের থাকে। এটা হচ্ছে মানে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা। তো এরপরে আমরা কিছুক্ষণ ওইখানকার একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, একজনের জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করার মুহূর্তে চায়ের দোকানের আন্টিটার সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ আড্ডা দিতে দিতে হচ্ছে আমরা যার জন্য ওয়েট করতেছি ওনার কথাগুলো বলতেছিলাম উনি চিনে কিনা। এর কিছুক্ষণ ওয়েট করার পর এই যে উনি আসলো, কোনো মানে কাপড় টপড় না পরে ওইতে মধ্যে চলে আসছে, একটা লুঙ্গি পরে। উনি হচ্ছে আমার পূর্ব পরিচিত। তো এর ফাঁকে হচ্ছে ওনারা দুজন হচ্ছে সিগারেট ফুঁকতেছিল, আমি পাশে বসে হচ্ছে ভিডিওগুলো করতেছিলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা বলিবাজারের একটা জায়গাতে আসলাম, সেখানে হচ্ছে শাঙ্কু নদী। আমরা শাঙ্কু নদী, উনি হচ্ছে ওনার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে আমরা দেখে হাসতেছিল। সো এরপরে এদিকে আসতেই আমরা দেখলাম হচ্ছে পাড়ার কেন্দ্র। আদিবাসী গ্রামগুলোতে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ইউনিসেফের আন্ডারে পাড়ার কেন্দ্র আছে, পাড়া কেন্দ্র 1, 2 এভাবে করে বিভক্ত করা আছে যাতে পাড়ার মানুষরা এখানে বসে নিজেদের মিটিংগুলো করতে পারে। আর যারা বয়স্ক এবং ছোট বাচ্চারা সেখানে এসে তারা পড়তে পারে টিউশনের মতো করে। গ্রামের ভিতর দিকে ঢুকলাম, গ্রামটা চারপাশের রাউন্ড করে একটা ছোট গলি আছে, সেটা দিয়ে ঢুকে হচ্ছে পাড়াগুলো আমরা দেখতেছিলাম। আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে আসছি, সো পাড়াটা হচ্ছে একেবারে ছিমছাম, মোটামুটি ফাঁকা পাড়া, খুব একটা মানুষ নাই বললেই চলে। এখানে বাড়িগুলো হচ্ছে একটু উঁচু, মানে মাচাং বাড়ির মতো। লোকালি যে আদিবাসীরা থাকে মূলত হচ্ছে পানি উঠুক বা না উঠুক এরা হচ্ছে উঁচুতে থাকতে অভ্যস্ত। সো যার কারণে এখানে বাড়িগুলো হচ্ছে মোটামুটি উঁচু। প্রচণ্ড গরমে হচ্ছে আমার জ্যাকেটটা খুলে মাথার উপরে দিয়েছিলাম। সো ওই অবস্থায় আমরা হাঁটতেছি পাড়ার চারপাশে ঘুরে, মানে পাড়াতে কজন মানুষ আছে, কতগুলা ঘর আছে, এই কথা বলে বলে আমরা পাড়ার রুট গলি দিয়ে দিচ্ছিলাম। এরপর ফাইনালি আমরা পাড়ার লাস্ট অংশে চলে আসতেছিলাম। এখানে বাউন্ডারি যেটা দিয়েছিল পাড়ার বন করা, সেখানে চলে আসছি। এরপরে এখান থেকে আমরা বের হয়ে আসছি পাড়ার বাইরে। এটা হচ্ছে মূলত একটা বুদ্ধি বৃক্ষ, ওই পাড়ার একটা বুদ্ধি বৃক্ষ আছে বুদ্ধ বিহারের পাশে, সেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে আদিবাসীর ওই পাড়ার লোকাল যারা আছে এখানে পূজা পাঠ করে। তো সব কিছু শেষে আমরা আবার রওনা দিলাম রোমাবাজার হলে থানচির পথে। এটা হচ্ছে থানচির সাঙ্গু নদীর ব্রিজ পার হয়েই হচ্ছে থানচি বাজার। যথারীতি আমাদের বাবুসে বাইক চালা দিয়েছিল আর আমি হচ্ছে পিছনে বসে ভিডিওগুলো করতেছিলাম। তো এটা হচ্ছে থানচি বাজার, থানচি উপজেলা বাজার যেটা, এটা হচ্ছে থানচি বাজার। তো আমরা যেদিন যাই ওই দিন হচ্ছে বাজার বার ছিল, যদিও আমরা অনেক লেট করে গেছিলাম। বাজারটা হচ্ছে সকালেই হয়। তো লেট করে যাওয়ার কারণে বাজারটা খুব জমজমাট পেলাম না, তবে তারপরে মোটামুটি মানুষ আছে বাজারে, যারা ক্রেতা আছে ওনারাই আছে, যদিও বা যারা বিক্রেতা তাদের সংখ্যাই বেশি এখানে, কারণ বাজারটা হচ্ছে একদম শেষের দিকে। তো বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা সাঙ্গু নদীতে আসলাম। এইখান থেকে হচ্ছে রেমাক্রি বা তিন্দুতে যায়, যারা পর্যটক ঘুরতে যায় সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে রিজার্ভ করে, মানে 4 থেকে 5 হাজারের মধ্যে বোট, এরকম ছোট ছোট বার্মিস বোট রিজার্ভ করে হচ্ছে থানচি উপরে রেমাক্রি বা নাফাকুম বা তিন্দু যে রাস্তাটা, সেটা হচ্ছে এখান থেকে যাওয়া যায়। বান্দরবান বা থানচিতে সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সাঙ্গু ব্রিজটা। এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে শ্রুততম নদীর মধ্যে অন্যতম একটা নদী হচ্ছে সাঙ্গু নদী।
থানচিতে যেহেতু আজকে হাট বাজার ছিল, যারা রিমাক্রি বা উপরের নদীর আশেপাশে যে গ্রামগুলো আছে ওখান থেকে অনেক মানুষ বাজার করতে আসলো, এরা কিন্তু এই সময়ে ব্যাক করতেছিল যে যার বোট নিয়ে। এরপর হচ্ছে আমরা এই জায়গাতে কিছুক্ষণ রেস্ট নিলাম। এটা হচ্ছে মূলত একটা রেস্ট হাউস, মানে যারা নদী পথে যাতায়াত করে তারা এখানে হচ্ছে বসবে এবং ঘুমাবে, তারা রেস্ট নিতে পারবে। এখানে পর্যাপ্ত পানি খাওয়ারও একটা ব্যবস্থা আছে। আদিবাসী ম্যাক্সিমাম গ্রামগুলোতে হচ্ছে এরকম পানির সুব্যবস্থা, ফ্রিতে আপনি পানি খাইতে পারবেন। এখন আমরা আছি থানচি শাঙ্কু নদীর পাড়ে, আর এটা হচ্ছে শাঙ্কু নদীর বোট স্টেশন। এখান থেকে তিন্দু, রেমাক্রি এবং আন্দারমার্কে যাওয়া যায়। আর এদিকটা হচ্ছে যাত্রী ছাউনি, রেস্ট হাউস বলা চলে। এটা হচ্ছে যাত্রী ছাউনি, তো আদিবাসী কালচারের রেস্ট হাউস বলা চলে। এখানে যারা যতগুলা মানুষ আছে যাতায়াত করে তারা এখানে রেস্ট নিবে আর ফ্রিতে পানিও খাইতে পারবে। যাত্রীরা এখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে, ইচ্ছা মতো নিয়েও যেতে পারবে। একদম পিওর পানি। তো থানচি বাজারে কিছু রাউন্ড দেওয়ার পর আমরা খেয়াল করলাম এখান থেকে বড় বড় ট্রাক শহরের বিভিন্ন জায়গাতে কলা নিয়ে যাওয়া হচ্ছে, মানে পাহাড়ের যে লোকাল কলাগুলো আছে এগুলো হচ্ছে ট্রাকে ট্রাকে হচ্ছে শহরে নিয়ে যাওয়া হচ্ছে। লোকাল বা বাইরের পাইকারদাররা কিনে হচ্ছে বিভিন্ন শহরে সাপ্লাই দেয়। পুরা থানচি বাজারটি বেশ কিছুক্ষণ ঘোরার পর এই চাচার দোকানে, অর্থাৎ তরমুজের দোকান, বেশ কয়েকটা পিস তরমুজ খেলাম। তরমুজ খেলে চাচার সাথে আড্ডা মারতেছিলাম যে উনি ডেলি কতটুকু সেল করে বা কতটুকু প্রফিট করে। এবে তো বড় ইবে না আপনি কোথা থেকে নিচ্ছেন? আবার বলা আপনি বলেন তরমুজ আসলে মাত্র 20 টাকা পিস পাচ্ছেন না, মজা আছে, ঠিক আছে। সাইজ বড় না নওয়া এই যে এটা প্যারেন্ট দিয়ে আগে আপনি বলেন তো তরমুজ এক পিস না, সাইজ বড়, ঠিক আছে। 20 টাকা পিস এগুলি একটারে 8 টুকরা করে, আর প্যারেন্ট থেকে একটারে 16 টুকরা করে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তরমুজ খাওয়ার শেষ হলে আমরা হালকার রাউন্ড দিয়ে একটা চায়ের দোকানে বসলাম, চা খেতে খেতে আড্ডা দিলাম। এই হচ্ছে আজকের আমাদের থানচি বাজারের ভিডিও। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।